আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে আমি গুড় দিয়ে জলপাই রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেছি। কিভাবে বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারেন এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। গুড় দিয়ে কিভাবে সহজভাবে জলপাইয়ের আচার তৈরি করা যায় আপনাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর মজাদার আচার হয়েছে, জলপাই টক ঝাল মিষ্টি আচার। তো আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ জলপাই, কাঁচা জলপাই। জলপাইগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি জলপাইগুলোকে কেটে নেব সাইজ করে। কিভাবে কাটবেন আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এভাবে কেটে নেবেন। আমি কিন্তু জলপাইটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো কাটলেই হবে। ছুরি অথবা দা দিয়েও কিন্তু আপনারা সুবিধা মতো কেটে নিতে পারেন এই জলপাইটা। আমি কিন্তু 4 ভাগে কেটে নিয়েছি। সবগুলো জলপাই কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি, আপনাদেরকে একটা দেখালাম। আমি এখানে সবগুলো জলপাই কেটে নিয়েছি, এমন সাইজ করে কেটে নিয়েছি 4 ভাগে। দেখুন অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে করতে পারেন, তাহলে দেখতে একটু সুন্দর দেখা যাবে। চলুন এবার আমি মশলাটা তৈরি করে নিই। জলপাইয়ের জন্য এখানে দিয়েছি 4টা মরিচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। সবগুলো পরিমাণ মতো দিয়ে 1 কেজি জলপাইয়ের পরিমাণ মতো আমি এখানে দিয়েছি। সবগুলো একটু ভালো করে ভেজে নেব। হালকা একটু গ্রান চলে আসলে আমি এগুলো নামিয়ে ফেলবো। নামিয়ে আমি গুঁড়ো করে নেব। এরপর আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি কুচানো জলপাইগুলো, দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পানি, দিয়ে দেব 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। দিয়ে একটু ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে এগুলোকে একটু ঝাল করে নিতে হবে। আমি কিন্তু এখানে জলপাইগুলোকে সিদ্ধ করে পানি ফেলে দেব না, সিদ্ধ ছাড়াই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে জলপাই তৈরি করতে হয়। আমার জলপাইগুলো কিন্তু ফুটিয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার কিন্তু অল্প আস্তে আস্তে নেড়তে হবে। তো আমি এখানে আরেকটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিয়েছি রসুন কুচি, 1 কাপ পরিমাণ তেল দিয়েছি, আর 1 বাটি পরিমাণে দিয়েছি গুড়। তো আমি এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। গুড়গুলোকে তেল আর গুড়ের সাথে আমি একটু পানি মিক্স করে দেব, যাতে গুড়গুলো একটু তাড়াতাড়ি মিশে যায়, গলে যায় ওই জন্য। তো আমার গুড়গুলো মেশানো হয়ে গেছে এবং ফুটেও গেছে। এখানে দিয়ে দেব লবণ, আর দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। আর যে জলপাইগুলো আমি তৈরি করে নিয়েছি ওগুলো আমি দিয়ে দেব এখন এই গুড়ের সাথে মিশিয়ে নেব। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, আর একটু আলতোভাবে মেশাতে হবে, কারণ জলপাইটা ভেঙে যাবে। আমি কিন্তু এখানে জলপাইটা একেবারে ভেঙে ফেলবো না, জলপাইটাকে আস্তেই রাখবো। এখানে দিয়ে দেব 5 ফোড়ন, যে 5 ফোড়নটা আমি তৈরি করেছি ওইটা দিয়ে দেব। এখন সবগুলোই দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দেব টেস্টি সল্ট, যেন স্বাদটাকে আর একটু বাড়িয়ে দেয়, ওই জন্য আমি এই টেস্টি সল্টটা ব্যবহার করেছি। আর এখানে সংরক্ষণের জন্য আমি দিয়ে দিলাম 5 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম ভালো করে সবগুলো মিশিয়ে আমি 5 মিনিট এটাকে জাল করে নেব। উপরে দিয়ে দেব আর একটু মিষ্টি জিরে। ভালো করে একটু জাল করে নিতে হবে, আর ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু আবার লেগে যাবে। দেখুন আমার জলপাই আচারটা একদম হয়ে আসছে, একদম আঠালো হয়ে যাচ্ছে, একদম পারফেক্টভাবে হয়ে আসছে। এরকম চাইলে আপনারা বানিয়ে নিতে পারেন। প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন কিন্তু আমার জলপাইটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। একদম পারফেক্টভাবে হয়েছে, দেখুন কেমন আঠালো হয়েছে। আমি কিন্তু এটাকে 30 মিনিট পরে পরিবেশন করতেছি। 30 মিনিট ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করবেন, দেখবেন অনেকটাই সফট হবে, অনেক সুন্দর একটা কালার হয়েছে। উপরে দিয়ে দিয়েছি একটু শুকনো মরিচ, একদম জাস্ট দেখতে কিন্তু লোভনীয় দেখা যাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হবে। আপনারা চাইলে এরকম একটা রেসিপি বাসায় তৈরি করতে পারবেন। খুব সহজভাবে আমি আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, যেন সবাই বানাতে পারে এরকম একটা রেসিপি। এই জলপাইয়ের আচারটা কিন্তু রোদে দেওয়ার ঝামেলা থেকে আপনি বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন একদম পারফেক্টভাবে। আপনার জলপাইটা একবারেই কোনো সমস্যা হবে না, আপনি রোদে না দিয়ে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন।
জলপাইয়ের আচারটা কিন্তু সবসময় মানুষের কাছে প্রিয় থাকে। এই জলপাইয়ের আচারটা কিন্তু ভাতের সাথে এমনিতে যে কোনো কিছুর সাথে খাওয়া যায়, একদম পারফেক্ট একটা আচার। এই আচারটা সবারই পছন্দের এবং সবারই প্রিয় আচার। আজকে আমিও বানিয়ে ফেললাম এই রেসিপিটা। আপনারা চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। এমন একটা রেসিপি যে কেউ বানিয়ে নিতে পারবে, একদম সহজভাবে আমি তৈরি করেছি। এই রেসিপিটা আপনারা ফলো করুন, তাহলে একদম সহজেই বানিয়ে নিতে পারবেন জলপাইয়ের আঠালো আচার। খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।